তবে আমার মনে হয় শোকে মানুষ স্তব্ধ হয়ে যায়, বা মোবাইলটা কোথায় আছে সেটাই মনে আমার তো আতঙ্ক হচ্ছে যে এবার হয়তো ইউটিউব খুললে শুধু মৃত মানুষের মুখ দেখতে পাবো। কেউ কিন্তু ওনার হাজব্যান্ডের স্যালারি, ওনার ফোন নাম্বার, বাড়ির ঠিকানা জানেন না। যেগুলো না জানানোর, না জানালেও চলে। আর যেটা জানানোর সেটা অন্যভাবেও প্রেজেন্ট করা যায়। অনেক কিছুই যেত, অনেক কিছুই হতে পারতো, কিন্তু যেটা হলো লাইফস্টাইল ব্লগ আজকে আরও এক ধাপ নিচে নামলো। যিনি অলমোস্ট সবাইকে পথ দেখিয়েছিলেন তার হাত ধরেই নিচে নামলো, এটা আরও বেশি ব্যথার কারণ। নমস্কার। বাংলা আর বাঙালির কাছে এখন একটাই চরম খবর আর গরম খবর, সেটা হচ্ছে একজন বিশিষ্ট ব্লগারের একটি পার্টিকুলার ব্লগ। তবে প্রথমেই এটা খোলসা করে দেওয়া উচিত বলে আমার মনে হয় যে আমি কিন্তু ঘোলা জলে মাছ ধরতেও আসিনি, বা কারুর ত্রুটিপূর্ণ উচ্চারণ, কে কোন তথ্য ভুল দিয়েছে, কে কোন ইংরাজি শব্দ ভুল বলেছে, সেই সব বিষয়ে আমি বলতে এসেছি। এগুলো বলার ধৃষ্টতা আমি করব না। তাও এই কথাগুলো আজকে কেন বলতে এলাম, কারণ বিভিন্ন পেজের কমেন্ট সেকশানে আমি দেখছি যে লাইফস্টাইল ব্লগার মাত্রই এই ধরনেরই কাজ করে থাকেন, এরকম কমেন্ট অনেকগুলো চোখে পড়লো। আমি যেহেতু একই কাজ করি, আমার মনে হয় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 13,000 হলেও, নগণ্য হলেও একেবারে তুচ্ছ নয়। আমারও কিছু বলার থাকতে পারে, এবং সেই জন্যেই আমি কথাগুলো বলতে এসেছি। এমনিতেই লাইফস্টাইল ব্লগকে সব থেকে নিচু নজরে দেখা হয়, কারণ আমরা ঘর সংসার, নিজেদের জীবন একেবারে জানলা দরজা খুলে দিয়েছি লোকজনের সামনে, এটা বলা হয়। কিন্তু আদতে কিন্তু তা হয় না। যিনি দাবি করেছেন যে আমি জীবনের সমস্ত কিছু ব্লগে শেয়ার করি, আপনাদের সঙ্গে শেয়ার করি বলে আজকে এটা শেয়ার করলাম, তিনিও কিন্তু করেননি সমস্ত কিছু শেয়ার। একটা কিছু জায়গায় মানে আমাদের সীমারেখা টানতেই হয়। কেউ কিন্তু ওনার হাজব্যান্ডের স্যালারি, ওনার ফোন নাম্বার, বাড়ির ঠিকানা জানেন না। যেগুলো না জানানোর, না জানালেও চলে। আর যেটা জানানোর সেটা অন্যভাবেও প্রেজেন্ট করা যায়। আমার কোনো এখতিয়ার নেই, আমি মানে চুনোপুটির থেকেও যদি নিচু কিছু হয় সেইটা ওনার তুলনায়। উনি এই যে মানে বাংলা ভাষায় সহজ সরলভাবে জীবনের গল্প বলা যায়, এটার পথিকৃৎ। ওনাকে দেখে বহু মানুষ ব্লগ করতে শুরু করেছেন। সেজন্য আমার মনে হয় এটা যদি অন্য কেউ করতো, বাঙালিকে বোধহয় এইভাবে নাড়া দিত না, সেটা এইভাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলের খবর হতো না। কিন্তু উনি একটা জায়গায় পৌঁছেছেন, ওনাকে দেখে বহু মানুষ ইন্সপিরেশন পান। শুধু যে ব্লগ করার জন্য ইন্সপিরেশন পান তা নয়, ওনার লাইফস্টাইল দেখে হয়তো অনেক কিছু শেখেন, সেজন্য ওনার লাখ লাখ ভিউজ। কিন্তু একটা জায়গায় পৌঁছালে যে তার দায়িত্বটাও অনেকটা বেড়ে যায়। আজকে উনি যেটা করলেন, আমার তো আতঙ্ক হচ্ছে যে এবার হয়তো ইউটিউব খুললে শুধু মৃত মানুষের মুখ দেখতে পাবো। আমাদের হিন্দু ধর্মে একটা কালচার আছে না, অচেনা অজানা মৃতদেহ যখন যায় আমরা একটুখানি নমস্কার করি, তাকে চিনি না জানি না, তাও একটু নমস্কার করি, কারণ আমার মনে হয় সেই মানুষটার সারা জীবনের যে জার্নি সেইটাকে সম্মান করে আমি নমস্কার করছি। কিন্তু তার মৃত মুখ, অভিব্যক্তিহীন মুখ, নিথর দেহটা, সে আমার কাছের একজন মানুষ না হলেও, সে যদি পাড়া প্রতিবেশীও হয়, সেইটাকে ব্লগের কন্টেন্ট করাটা আমি জানি না, হয়তো ঠিক নয় আমার নজরে, আমার মনে হয়েছে। কারণ একজন মানুষ মারা গেলে দেখবেন মুখটা ঢেকে দেওয়া হয়। আমি এই মানে এত আলোচনা হচ্ছে চারদিকে, আমি দেখেছি এবং দেখেই বলছি খুব খারাপ লাগছিল আমার ওনাকে দেখে। যদি শেয়ার করারই থাকে অন্যভাবেও তো দুঃখের খবর, তার সারা জীবনের জার্নি, তার ফটোর কোলাজ, তার জীবিত অবস্থার হাসি মুখের ফটো, সেগুলো দিয়েও তো নিজের শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। এভাবে না করলেও বোধহয় হতো। ওনার ব্লগ উনি যা খুশি তাই করতে পারেন, আমার বলার কোনো এখতিয়ার নেই। কিন্তু যা খুশি তাই মানে তো আর যাচ্ছে তাই নয়, তাই না? চোখে লাগে, মনে লাগে, তাই না এগুলো দেখলে? উনি তো বলেইছেন যে উনি সারা জীবনের সুখ যাদের সাথে ভাগ করে নিয়েছেন তাদের সাথে দুঃখটাও ভাগ করে নেবেন। অবশ্যই করবেন, নিশ্চয়ই করবেন।
কিন্তু সেটা লাইভ টেলিকাস্ট না করলেও হতো। উনি যদি শান্ত হয়ে এক জায়গায় বসে মুখে বলতেন, তাহলে কি কেউ বিশ্বাস করতো না ওনার দুঃখ হয়েছে? কেক বেকিংয়ের প্রসঙ্গ না হয় ছেড়েই দিলাম। শোকে মানুষ মাথার ঠিক থাকে না, তখন অনেক কিছু বলতেই পারেন। তবে আমার মনে হয় শোকে মানুষ স্তব্ধ হয়ে যায়। তখন বোধহয় ক্যামেরার অ্যাঙ্গেল অনুযায়ী দাঁড়ানো, হাত পা নাড়া সম্ভব হয় না, বা মোবাইলটা কোথায় আছে সেটাই মনে পড়ে না। সেটা তুলে নিয়ে ক্যামেরা অন করে কিছু শ্যুট করা, জানি না, আমার ধারণার বাইরে, হতেই পারে, অনেকে পারেন হয়তো। আমার এই চ্যানেলটা শুরুর কয়েক মাসের মধ্যেই পটু হসপিটালাইজ হয়েছিল, 4-5 দিন মতো আইসিইউতে ছিল। আমি একটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে পটুর অসুস্থ, হসপিটালে আছে, ব্যাস এই পর্যন্তই। আমার কাছে এখনও সেই সময়ের কিছু ভিডিও আছে পটুর, কারণ ওর তো এপিলেপসি আছে। ঠিক কী ধরনের ওর সিজারগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে ভিডিও করে ডাক্তারকে দেখাতে হয়, এখনও আছে। সেই ভিডিওগুলো কখনো ক্লিক করি না, ওই স্মৃতিটা মনে রাখতে পারি না, বা ওই সময়টাকে আমি কন্টেন্ট বানাতে পারিনি। তাহলে হয়তো আমার এই 13,000ই চ্যানেলটা আজকে অন্তত 30,000 হতো, 1 লাখ না ছিল। কিন্তু আমার আমার ওটা বিবেকে বেড়েছে। আমি এতটা দৈন্য নই, এতটা রুচির অভাব আমার মধ্যে নেই যে আমি ছেলের ওই অবস্থায়, ওর ওই অসহায় অবস্থাটাকে আমি কন্টেন্ট বানাবো। ইউটিউবে জানেন তো একটা সুবিধা আছে, কোনো ভিডিও আপনি আপলোড করে ইউটিউবে রেখে দিতে পারেন, সেটাকে পাবলিক না করে, আনলিস্টেড করে, এবং যাকে যাকে আপনি সেই ভিডিওর লিঙ্ক পাঠাবেন শুধু তারাই দেখতে পাবে। এবং এইভাবে ভিডিওটা আপনি বছরের পর বছর রেখে দিতে পারেন। আমার চ্যানেলেও একটা দুটো সেরকম ভিডিও রাখা আছে, নিজেদের জন্য বানিয়েছি, এবং সেই লিঙ্ক আমি বাড়ির কাউকে পাঠালে তারা দেখতে পাবে, বন্ধু বান্ধবদের পাঠালে তারা দেখতে পাবে। তো সেইভাবেও তো রাখা যেত আর কি। অনেক কিছুই যেত, অনেক কিছুই হতো, হতে পারতো, কিন্তু যেটা হলো লাইফস্টাইল ব্লগ আজকে আরও এক ধাপ নিচে নামলো। যিনি অলমোস্ট সবাইকে পথ দেখিয়েছিলেন, তার হাত ধরেই নিচে নামলো, এটা আরও বেশি ব্যথার কারণ। এবং আমি লাইফস্টাইল ভিডিও বানাই বলে, ব্লগার বলবো না, ভিডিও বানাই বলবো আমি, আমারও মাথা খানিকটা হেঁট হলো। এর দায় আমাদের সবার। আমরা দেখি বলেই এই ধরনের ভিডিও তৈরি হয়। মানুষ কোন জায়গায় সীমারেখাটা টানতে হবে ভুলে যান হয়তো। আমি সবশেষে একটাই কথা বলবো, মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি সব ভুলে যান। এই রাগ, এই এত আক্ষেপ ওনাকে নিয়ে যে কোন জায়গায় বসিয়েছিলাম, তুমি এই কী কাজ করলে, সব ভুলে যাবে মানুষ। মানুষ আবার একই জায়গায় যাবেন, একই গল্প শুনবেন, সমস্ত কিছু হবে, এবং আমি চাইও তাই হোক। মানুষকে তো এগিয়ে চলতে হবে, একটা কিছু ধরে রাখলে তো হবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটুকু চাইবো যে এই ধরনের কাজ আমাদের মতো যারা লাইফস্টাইল ব্লগার আছেন তারা যেন আর কোনোদিনও করবেন না। দেখতে ভালো লাগে না, কিছু জিনিস ব্যক্তিগত থাকাই বাঞ্ছনীয়। তাহলে হয়তো আমাদের মতো যারা বাড়ি ঘরের ব্লগ করি, ঘর সংসারের গল্প বলি, তাদের মাথাটা আর হেঁট হবে না। এইটুকু অনুরোধ আমাদের মতো সমস্ত ব্লগারের কাছে। আমাদের এই জার্নিগুলো যাতে মানুষ একটু সম্মানের চোখে দেখেন, সেই মতো কন্টেন্ট নির্বাচন করা আমাদেরই দায়িত্ব। হয়তো আমি ভিডিও বানাই, সেই পরিচয়টা যদি ছেড়ে দিতাম আর ব্যক্তি রেশমি হতাম, তাহলে হয়তো এর থেকে অনেক কিছু বেশি বলতে পারতাম। কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার পরিচিতিটার মধ্যে থেকেই আমাকে যা বলার বলতে হবে। শুধু এইটুকু বলতে পারি যে ভয় একটা কাজ করে, জানেন তো। অনেক দিন আগে খবরে শুনেছিলাম বা ইউটিউবে দেখেছিলাম, মানে ইউটিউবের খবরই বলছি আর কি, যে ওনার কিছু উগ্র অন্ধভক্ত আছেন যারা বারংবার বিভিন্ন চ্যানেলকে আক্রমণ করেন। তাদের রোষে পড়ে সেই ফ্যামিলিগুলোর নাস্তানাবুদ অবস্থা হয়, যারা মানে আমেরিকার ব্লগ করছেন বা বিদেশের ব্লগ করছেন এইরকম। এবং সেখানে ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়া হয় না, কদর্য ভাষায় আক্রমণ করা হয়। তা আমি তাদের রোষে পড়তে চাই না। আমার ভিউ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে কোনো দিনও আমার কোনো রকম মোহ ছিল না, আজও নেই, কিন্তু ওই কদর্যতা নিয়ে আমি
ভয় পাই। এবং এখানে একটা কথা আমি না বলে পারবো না, যাকে আমরা সর্বোচ্চ আসনে বসাই, অনেকটা ভালোবাসা দিই, তাদের কিন্তু অনেকটা বেশি দায়িত্ববোধ থাকে। আমার ফ্যানরা কী করছে তার উপর তো আমার কোনো হাত নেই, এইটা বলে হাত উল্টে দেওয়া যায় না। ফ্যানদেরকেও অনেক সময় কঠিন এবং কঠোর ভাষায় সংযত হতে বলা যায়, যেটা আমরা এই অভয়টা আমি পাইনি কোথাও। সেজন্যই অনেকটা চেপে, কারোর নাম উচ্চারণ না করে, কোনো চ্যানেলের নাম উচ্চারণ না করে আজকে এই ভিডিও বানালাম। ভিডিও আমি এখানেই শেষ করছি। তার সঙ্গে এইটুকু বলি যে যিনি চলে গেলেন মাতৃস্থানীয় একজন, ওনার আত্মার শান্তি কামনা করছি এবং ওনাদের মানে পুরো পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ওনারা খুব তাড়াতাড়ি এই শোক সামলে উঠুক, এইটুকুই আশা করব। সবাই ভালো থাকবেন। আমাদের রোজ নামচার খুব সামান্য তুচ্ছ গল্প নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। আজ আসি।